জিউ মাঝে মধ্যে ওর স্কুলের বন্ধুদের সাথে পিসি রুমে মিট করে, দেখা করে এবং ওদের সঙ্গে বেশ কয়েক ঘন্টা কাটায়। আজকের ভিডিওটা হচ্ছে জিউর পিসি রুমে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। জিউ আর জিহুর বন্ধুরা যখন দেখা করে, জিউ ওর বন্ধুদের সাথে দেখা করার আগে এক সপ্তাহ আগে আমাদের কাছে বলে যে অমুক দিন ওর বন্ধুদের সাথে মিট করবে। আমি তখন জিজ্ঞাসা করি যে তোমরা কতজন? তো বলে যে 4 থেকে 5 জন বা 2 জন বা 3 জন বা ওকে নিয়ে 3 জন বা ওকে নিয়ে 4 জন, এরকম ডিটেলস বলে। তো আমি ওকে জিজ্ঞাসা করি যে কতক্ষণ থাকবা? তো বলে যে 12টা থেকে 3টা 4টা পর্যন্ত, তা না হলে আবার 2টা থেকে 5টা পর্যন্ত, মানে অ্যাটলিস্ট সময় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত ওরা একসাথে থাকে। আমি ওদেরকে তখন আমি ওকে বলি যে তুমি কি খাবা? তো ওইখানে পিসিবাংটা এমন একটা জায়গা বা এবং এমন একটা ঘর বলতে পারেন, যে একটা অফিসের মতো বলতে পারেন, বা একটা রুম, যেহেতু বাং বলতেছে পিসি রুম, অনেকে সি বলবেন, অনেকে সি বলবেন, পিসি এরকম। তো ওই রুমটা এমন একটা রুম যেখানে শুধু কম্পিউটার আর সবাই আসে ওইখানে নানান প্রয়োজনে আসে। কেউ আসে ওই যে একেবারে যারা গেম খেলে, জুয়া খেলে, অনেকে আছে একটু জুয়া খেলতে পছন্দ করে টাকা পয়সা দেয়া, ওনরাও আসে। আবার অনেকে আসে যে জিউর মতো অনেকে আসে ফ্রেন্ডরা মিলেমিশে কিছু খেলাধুলা করতে, দেখতে। এখানে কিন্তু টাকা দিতে হয়, পেমেন্ট করতে হয় জনপ্রতি 3,000 মানে 3,000 ওন, যেটা বাংলাদেশি টাকাতে আসে 3,24 240 260 টাকার মতো এরকম আসে এক একজন করে, একটু কম বেশি হইতে পারে ডলারের আপ ডাউন। তো ওইরকম মানে আপনি যতক্ষণ থাকেন না কেন ওই একবারই টাকা দিতে হবে একদিনের জন্য, ওই হয়। তারপরে পিসি রুমে বসে আপনি খেতে পারবেন। ওইখানে খাবার আছে, রামেন আছে, তারপর হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আছে, এগুলো অর্ডার করে খাইতে পারবেন। এখন এই যে গেম গুলো খেলে, অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে যখন ইন্টারনেটের প্রবলেম হয়, তখন অনেকে আমরা পিসি গিয়া তাড়াতাড়ি করে কাজটা করে আসি। ওইখানে একেবারে নেটওয়ার্ক সবসময় একেবারে চলতি নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক কখনো স্লো হয় না। আমাদের ঘরের নেটওয়ার্ক মাঝে মধ্যে স্লো হয়, বাইরে গেলে নেটওয়ার্ক স্লো হয়, কিন্তু এই পিসি রুমের নেটওয়ার্ক কখনো স্লো হয় না। আর কোরিয়ার আপনি যেখানে যাবেন না কেন সব জায়গাতে হচ্ছে নেটওয়ার্ক ফ্রি, ওয়াইফাই ফ্রি। তো পিসি বাংয়ে আরো দ্রুত নেটওয়ার্ক। এখন সবাই এক একজনের প্রয়োজনে যায়। আবার দেখা যায় অনেকে একটু শিখতে যায়, কাজ শিখতে যায়, যে ঘরে বসে কাজ শেখা যায় না, কোনো বন্ধুকে নিয়ে বলে যে তুই আমাকে গিয়ে ওইখানে পিসি রুমে যাবি, একসাথে কাজ শিখবি বা কাজ শিখাবি। জিও ওই করে, ওর কোনো একটা বন্ধু যদি গেম শিখতে চায় তো ও সাথে নিয়ে গিয়ে গেম শিখায়। এখন কথা হচ্ছে গিয়ে প্রায় সময় দেখা যায় যে জিও ওদের সবাইকে, মানে ওই রুমের ওদের যে প্রত্যেক জনের এক একটা খরচ যেটা 3,000 ওন, ওইটা জিও পেমেন্ট করে। আমি মাঝে মাঝে বলি যে না তুমি পেমেন্ট করবে না সবারটা, সবাই যার যারটা সে পেমেন্ট করবে। আবার আমি মাঝে মাঝে বলি যে আজকে তুমি বন্ধুদের খাওয়াবা, এইরকম আমি বলে দিই। তা ও বেশি একটি করে না, কেয়ার করে না। ও করে কি, ওর বাবা ওকে যে হাত খরচটা দেয়, ওই যে মাসের ভিতরে 2 বার বা 3 বার বন্ধুদের সঙ্গে দেখা করে, তখন করে কি ওই টাকাগুলো ওই সবার জন্য ব্যয় করে। ও খুবই, মানে ওই দিকে খুবই, যে বন্ধুরা কি মনে করবে এই আমি দিয়ে দিতেছি এইরকম। তো জিও এই যে এরকম ঘুরে ঠুরে আসে। আর যখন যায় আমি আবার মাঝে মধ্যে করে কি ওরা ফ্রাইড চিকেনও খাইতে চলে যায় বন্ধুরা মিলে। এই সামনে একটা দোকান আছে, ওইখানে বসে ওরা সবাই ফ্রাইড চিকেন খায়। তো মাঝে মধ্যে ভিডিও করে আঙ্গুল ঠাঙ্গুল উঠাই ঠোটাই নিয়ে আসে এরকম। তা আমি বলি না, আঙ্গুল ঠাঙ্গুল দিয়ে করবা না, এমনি সুন্দর করে যেন ক্যামেরার সামনে আঙ্গুল ঠাঙ্গুল না পড়ে এভাবে ভিডিও করে নিয়ে আসবা, তোমার বন্ধুদের চেহারা দেখাবো, যে তুমি তোমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাও, আমি সবাইকে দেখাবো, সবাই তো তোমার বন্ধুদেরও দেখতে চায়। তা গতবারও একটা ভিডিও করছিল, ঠিক ভালো মতো আসে নাই, আঙ্গুল ঠাঙ্গুল আসছে, চেহারাও ভালো আসে নাই বন্ধুদের। তো সেইবার আবার আপলোড করে নিন। এইবার আবার গিয়া যখন দেখা করে আসছে, তখন আমি বলছিলাম যে অবশ্যই তুমি একটু ভিডিও করে আসবা। তা আমি ফুলটা দেখাচ্ছি একেবারে, যে ওরা পিসি রুমে কি কি করে বা কি রকম দেখতে ও যেটা করে নিয়ে আসছে। কোরিয়ান বাচ্চারা
চাইনিজ, জাপানিজ এই বাচ্চারা গেম খেলতে খুব পছন্দ করে এবং নিজেদেরকে গেমের উপরে প্রতিষ্ঠিত করতেও পছন্দ করে। অনেক বাচ্চারা আছে যারা জিওর মতো এরকম স্বপ্ন দেখে ছোটবেলা থেকে যে প্রো গেমার হবে। 염수호. 완벽한 인상이군. এখানে ও আবার ওর বন্ধুদের নাম বলে দিছে যে ওর বন্ধুদের নাম কে কে কীভাবে কতটা পারদর্শী। একজনে খুব ভালো, আর একজন হচ্ছে একেবারে এক্সপার্ট, সমস্ত কিছুতে এক্সপার্ট। তার কাছ থেকেও মাঝে মধ্যে অনেক গেম শেখে। 뭐야. 신기하게 생겼다. This is 염승호. 염승씨. 그냥 해봤어. 아니, 그냥 해봤어. 야, 먹어봐. 이럴 때까지 돌아다니고 있어야겠다. 룰랄라. 뭐야, 어디야? 우리가 고른 이거 2개, 하나당 1,000원, 마이아미야미, 뭐 어쩐지 야미야미. 뭐야 저거? 좀 재밌는 거. 응? 사실을 찾아내. 사실. 아이들 보고. 이게 누구야? 몰라. 그냥 여기 봤는데 무슨 살면서 처음 봤어, 그런 사람. 여친이라고. 고양이는 귀엽네. 여친. 대단히. 여친도. 그냥 김아중의 정성이다. 나 방금 김아중 스토리 봤는데? 이주환인데? 이주환이고? 이주환이 있었는데? 이주환이지. 난 모르겠다. 얘네만 কোরিয়ান বাচ্চাদের বন্ধুদের ভেতরেও কিন্তু ভাগ আছে। আমাদের বাংলাদেশে যেমন অনেক ছেলেমেয়েরা আছে না, যে ও একটা টিম থাকে, এই বন্ধুদের সাথে খুব মিশে কিন্তু সবার সাথে ভালো ব্যবহার থাকে, কিন্তু বেস্ট ফ্রেন্ডদের ভেতরে 3 জন বা 4 জন বা 5 জনের একটা দল থাকে। কোরিয়াতেও এরকম আছে, কিন্তু অনেকেই বলেন যে এদের এখানে বুলিংয়ের শিকার হয় কিনা, যেটা মাঝে মধ্যে অনেক জায়গাতে দেখা যায় কিন্তু আবার মাঝে মধ্যে দেখা যায় না। তা আমি এই ক্ষেত্রে জিউকে সবসময় বলি যে তোমাকে যদি কেউ কখনো বুলিং করে বা তুমি কোনো সমস্যার মধ্যে পড়ো, আমাকে কিন্তু অবশ্যই বলবা। টিচারকে না বললেও অবশ্যই আমাকে বলবা, কারণ তোমার মা হচ্ছে বাংলাদেশের, তোমার মা হচ্ছে গিয়া মাস্তান, বুঝছো? মানে আমি ওর সঙ্গে খুব দুষ্টামি করি। তোমার মা কি? তো আবার ছোটো মানুষ তো খুব ছোটোবেলা থেকে বলতো আমার মা মাস্তান। আস্তে আস্তে হচ্ছে আমি আমার করি। তা আমি সবসময় করি, জিওকে খুব বেশি টেক কেয়ার করি। জিও যে বুলিংয়ের শিকার হয় না এমন না, এবং এইটা হয়েছিল সম্পূর্ণভাবে যখন ডে কেয়ার সেন্টার এবং কিন্ডারগার্টেনে, এই 2টা জায়গাতে আমার কমপ্লেইনটা সবচাইতে বেশি, যেটা আমি এখনও অনেককেই বলি নাই বা বলতে পারি নাই বা বলার ইচ্ছা হয় নাই। অনেকে আমাকে বলেন যে আপু বুলিং নিয়ে কিছু বলবেন, তখন আমার মাঝে মধ্যে মনে হয় যে কোরিয়ার ডে কেয়ার সেন্টার বা কিন্ডারগার্টেন নিয়ে আমি কিছু বলি।
অবশ্যই আমার কিছু বলা উচিত, যেটা অবশ্যই আমি যেগুলো ফেস করছি, যে সমস্যাগুলো প্রবলেম করছি আমার বাচ্চার ক্ষেত্রে, সেই প্রবলেমগুলো বলি যেন যদি কখনো কেউ শোনে তাদের বাচ্চার জন্য অনেক উপকার হতে পারে। তা এরকম হয়, কিন্তু সবার ক্ষেত্রে যেমন হয় তা না। কোরিয়ান বাবা মার ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে তারা কোনো সমস্যা ফেস করে না। পর্যায়ের যে বন্ধুটা ছিল সাথে, ওই যে আরও ফ্রেন্ডরা আসছে, ওরা আগামীকালকেও পিসি বাঙে বা পিসি রুমে গিয়ে খেলবে, তো ওরা ওইখানে গিয়ে বসে প্ল্যান করছে। তা এসে আবার বলতেছিল, তো ও বারবার করে অপেক্ষা করতেছিল। কিন্তু রামেনটা কিন্তু অনেক বেশিক্ষণ গরম পানিতে রাখলে একেবারে ফুলে ঠুলে যায়, খাওয়া যায় না। আর ও আবার খাবার নিয়ে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না। সামনে আমি যেটা দেখলাম, ফ্রেন্ড গেছে এখানে মোবাইল রেখে গেছে, রামেন রেখে গেছে। দুইজনই যদি চলে যায়, তা মোবাইলটা যদি হারায় যায় বা কিছু হারায় না, সিসিটিভি ক্যামেরা আছে, তারপর যদি হারায় যায় তা কিন্তু খুব বেশি একটা খুঁজে পাওয়া যায় না। যিনি নিয়ে যান তিনি বলেন এখন নাই, ফেলাই দিছি, ভেঙে ফেলাইছি বা আমার কাছে নাই, বেচে দিছি, তা আমি কি করবো, আমার টাকা নাই, এই সমস্ত বলে ঠলে পার পাইয়া যায়। কোরিয়াতে জিনিস চুরি হলে এরকমই বলে, একেবারে পুলিশরাও বলে দেখেন ওনার কাছে তো টাকা নাই, তা উনি দিবে কিভাবে, মানে যার জিনিসটা যায় তাই তিনি বোঝেন যে আমার জিনিসটা গচ্চা গেল। তার মানে ওই একটা সমস্যা, সেই জন্য সব কিছু সাবধানে রাখতে হয় যেন হারাই না যায়। 내일도 하게? 힘들다. 집에서 자야지. 이제 자야 돼.